ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। হাসিনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়ে ইউনূস সরকারকে উৎখাত করো, ইউনূস সরকার দুর্নীতিবাজ, কেয়ারটেকার সরকার দিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন প্রতিহত করো। দেশ ছেড়ে ভারতে পালিয়েও থেমে নেই শেখ হাসিনা। সেখান থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা আঁকছেন তিনি। বাংলাদেশের রাজনীতি, সরকার, এমনকি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও করে যাচ্ছেন নেতিবাচক মন্তব্য। এতে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। তবে এবার শেখ হাসিনার মুখ বন্ধে পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে। আজকে আপনাদেরকে একটি খুশির সংবাদ দিব। এখনো বুঝতেছেন না কি খুশির সংবাদ? আপার মুখে একেবারে বন্ধ হয়ে যাবে, বিশ্বাস হয় না? ভারত থেকে একেবারে আপার মুখ বন্ধ হয়ে যাবে বাংলাদেশ নিয়ে। কোনো তথ্য তারা চেলা ফেলা সে নিজে কোনো কিছু বলতে পারবে না। বিস্তারিত মূল ভিডিওটি যাওয়ার আগে এই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং তারা নিশ্চিতভাবেই জানে যে আগামী সরকার হবে হয় বিএনপি সরকার না হয় জামাত সরকার। দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে, এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিস্ত্রি। নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন, বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত। এবং তার অংশ হিসেবেই শেখ হাসিনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশ সম্পর্কিত কোনো কথা না বলতে। তিনি দলীয় পর্যায়ে তার নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু কোন রকম উস্কানি যে ইউনূস সরকারকে উৎখাত করো, ইউনূস সরকার দুর্নীতিবাজ, কেয়ারটেকার সরকার দিতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন প্রতিহত করো, এই আওয়াজ আর তিনি দিতে পারবেন না, সংকুচিত হয়ে আসছে। ইতিমধ্যে এটি বলছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত। তিনি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ। তারা জানে যে পরবর্তী সরকার বিএনপি বা জামাত যেই আসুক না কেন তারা শেখ হাসিনা বিরোধী। এখন শেখ হাসিনা যদি অব্যাহতভাবে এখন যেভাবে কথা বলছেন ইউনূস সরকারের বিরুদ্ধে, পরবর্তীতে যদি বিএনপি সরকার বা জামাত সরকারের বিরুদ্ধে বলতে থাকে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক এগোবে না, গড়াবে না এবং সম্পর্ক ওই খারাপের দিকে যাবে এবং তার সুযোগ নেবে পাকিস্তান এবং চীন। ফলে বাংলাদেশ ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে, সেই ঝুঁকিটা নিতে চায় না। শুধু তাই না, অতীতের যে ঘটনা ঘটেছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আস্তে আস্তে কিন্তু আবার সেই বাংলাদেশের ঘাঁটি গাড়তে শুরু করবে, যে এই ঘাঁটিটা তারা গেড়েছিল শেখ হাসিনার আমল বা তার আগে। পরবর্তী সময় শেখ হাসিনা সে সমস্ত ঘাঁটিগুলো উচ্ছেদ করে। সেই নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাটা পাওয়া যাবে না যদি না শেখ হাসিনাকে তারা আশ্রয় প্রশ্রয় দেয়। সুতরাং শেখ হাসিনাকে দিল্লিতে থাকতে গেলে তার মতন করে একান্ত চুপচাপ থাকতে হবে, অথবা তৃতীয় কোনো দেশে যে তিনি তার তৎপরতা চালাতে পারেন, তাদের ভারতের কোনো আপত্তি নেই। বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলা যাবে না। যদি তিনি কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আর মধুর হবে না বা উন্নত হবে না, স্বাভাবিক থাকবে না। এটা ইতিমধ্যে তারেক রহমানও বলেছেন যে পলাতক ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে। এখন সেটা তারা এই অবস্থাটা রাখবে কিনা এটা ভারতের সিদ্ধান্ত। মানে একই ইঙ্গিত, যে ইঙ্গিতটা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন, যেহেতু তার বিচার চলছে এবং তিনি কথা বললেই বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সুতরাং তিনি কথা বলা বন্ধ থাকুক, দিল্লিতে থাকুক, অসুবিধা নেই, আশ্রয় দিয়ে রাখুক, কিন্তু বাংলাদেশ নিয়ে যাতে কথা না বলে। তো তখন নিশ্চয় তাদের মোদী বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু এখন তারা ভাবছে যে না, এটা তাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক আর স্বাভাবিক হবে না। এটি ইউনূস সরকার থাকুক আর জামাত আসুক আর বিএনপি আসুক, একই পরিস্থিতি থাকবে। তো এখানে বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কম। দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বা সতর্ক করা হয়েছে, পরিস্থিতিটাকে বোঝানো হয়েছে যে আপনি যদি এইভাবে কথা বলতে থাকেন তাহলে ভারতের জন্য বিপদ, সম্পর্ক স্বাভাবিক দূরে থাক, উল্টো নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে ভারত। সুতরাং আপনি কথা বলা বন্ধ করেন। সুতরাং শেখ হাসিনা বুঝতে পারছে মহা বিপদের মধ্যে আছে, তাই তিনি কথা বলা বন্ধ করেছেন। দর্শক।
দেশ ছেড়ে ভারতে পালিয়েও থেমে নেই শেখ হাসিনা। সেখান থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা আঁকছেন তিনি। বাংলাদেশের রাজনীতি, সরকার, এমনকি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও করে যাচ্ছেন নেতিবাচক মন্তব্য। এতে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। তবে এবার শেখ হাসিনার মুখ বন্ধে পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গণঅভ্যুত্থানের জোয়ারে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সেখানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তবে নির্বাসনে থেকেও থেমে থাকেনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র। একের পর এক মন্তব্য আর উস্কানিমূলক বক্তব্যে সরব শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতি, সরকার, এমনকি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা বলে যাচ্ছেন প্রতিনিয়ত। কিন্তু এবার সেই বাকস্বাধীনতায় টান পড়তে যাচ্ছে, কারণ শেখ হাসিনার মুখ বন্ধ করে দিতে উদ্যোগ নিচ্ছে ভারত নিজেই। সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছে যে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। তিনি বলেন, ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে। তিনি যদি বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর কখনোই ভালো হবে না। আর এই নির্দেশ এসেছে একেবারে উচ্চ পর্যায় থেকে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী সরকার আসবে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে, এবং তারা নিশ্চিতভাবেই জানে যে আগামী সরকার হবে হয় বিএনপি সরকার না হয় জামাত সরকার। দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে, এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিস্ত্রি। নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন, বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত। এবং তার অংশ হিসেবেই শেখ হাসিনার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, বাংলাদেশ সম্পর্কিত কোনো কথা না বলতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলেছিলেন, ভারত এখন ভিন্ন এক কূটনৈতিক কৌশলে হাঁটছে। আসছে বছর বাংলাদেশে নির্বাচন, আর এই নির্বাচনে বিএনপি বা জামাতের যে কোনো এক দল ক্ষমতায় আসবে বলে ধারণা দিল্লির। তাই শুরু হয়েছে আগাম প্রস্তুতি। যেই ক্ষমতায় আসুক, ভারতের সঙ্গে যেন সম্পর্ক থাকে স্থিতিশীল ও লাভজনক। এই নিরপেক্ষতা রক্ষার অংশ হিসেবেই শেখ হাসিনাকে সরব থাকতে বলা হয়েছে। ভারত চায় না তার বক্তব্যে নতুন করে ক্ষতিগ্রস্ত হোক দুই দেশের সম্পর্ক বা বাংলাদেশের জনগণের মধ্যে সৃষ্টি হোক বিরূপ প্রতিক্রিয়া। তবে শেখ হাসিনাকে পুরোপুরি বন্দী করা হচ্ছে না। তাকে বলা হয়েছে নিজের দল বা সমর্থকদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখতে পারবেন, কিন্তু ভারতের মাটি থেকে বাংলাদেশ বিষয়ক কোনো বক্তব্য বা প্রচারণা নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত একদিকে যেমন ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে, অন্যদিকে নিজস্ব ভূরাজনৈতিক প্রভাব ধরে রাখার কৌশলও নিচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, শেষ পর্যন্ত দেখছেন। এখন আপনারাই মন্তব্য করেন, আমরা কিছু বলবো না। ওর মুখে একেবারে বন্ধ হয়ে গেছে। এখন আফা কি করবে? আফার ছেলেমেয়েরা যারা ছিল তাদের মুখে একেবারে আজীবনের জন্য বন্ধ। যদি বলেন কেন বন্ধ, ভারত থেকে একেবারে নিষিদ্ধ করে দিছে। বাংলাদেশ নিয়ে কোনো তথ্য কিছু বলতে পারবে না। এতদিন পর্যন্ত অনেক কিছু চলছে। ভারতের একেবারে উচ্চ পর্যায় থেকে এই নিষেধাজ্ঞা আসছে। অবশ্যই এটি অল্প কয়েকদিনের ভিতরে চালু হতে যাচ্ছে। ভারতে চলছে চলছে রে হাসিনার খেলা, ভারতে চলছে চলছে রে হাসিনার খেলা, অবশেষে হাসিনার খেলা বন্ধ হবে বাংলায়, অবশেষে হাসিনার খেলা বন্ধ হবে বাংলায়, দেশে চলছে রে হাসিনার খেলা। কিছু অলরেডি চালু হয়ে গেছে এবং কিছু বাকি আছে। অবশ্যই দ্রুত সবকিছু চালু হয়ে যাবে। এখন আপনারাই বলেন, আপা কোন দিকে যাবে? আবার ছেলেবেলা যেগুলো ছেলেবেলা কোন দিকে যাবে? তাহলে কি আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ হয়ে যাবে? ভারত কি বলতেছে? ভারত বলতেছে আগামী নির্বাচনের পরে বড় দল দুইটি, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত শিবির, যেটাকে বলে রকাডা। আপনারা রকাডা বললে চিনেন, মানে জামাত ইসলাম আর কি। জামাত ইসলাম আসুক, অন্যথায় বিএনপি আসুক, যেটা আসুক না কেন, এই দুইটা থেকে একটা যে নির্বাচন আসুক তার সাথে ভারত চুক্তি করবে, সুন্দর করে তারা ব্যবসা বাণিজ্য করবে। তারাও সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু হাসানের যে কর্মকাণ্ডগুলো গোপনে গোপনে চালাচ্ছে, এর সাথে ফাঁস তার সাথে ফাঁস, চুক্তি, মানে টেলিগ্রাম আর কি, যারা টেলিগ্রামে যুক্ত আছে। তো সে কি করবে আপনারা বুঝতে পারছেন? যদি নাই বুঝেন অবশ্যই আমাদের সাথে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন। এখন দেখেন, ভারতের যে রয়ের গোয়েন্দা সদস্য যারা আছে
তারা কি করবে? তারা কি চুপ থাকবে? আপনার কি মনে হয় কি করবে? বসে থাকবে নাকি গোপনে গোপনে কাজ করবে? ভারতেরও এর সদস্য কিন্তু বাংলাদেশে এজেন্সি আছে ডাইরেক্ট, আপনারা হয়তো জানেন না। বাংলাদেশের এক জায়গায় না, কয়েক জায়গায় আছে। পুলিশের ভিতরে বলেন, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, র্যাব, সব দিকে আছে। সাধারণ জনপাবলিকের মতো আছে, বুঝবেন না? আমি আপনার মতো থাকবে তারা। তো যারা আওয়ামী লীগ করেন তারা এখন চিন্তা করেন আপনাদের আবার কোন দিকে যাবে। এখন আপনারা কিভাবে যোগাযোগ করবেন? এতদিন তো ফোনে তার সাথে কথা, তার সাথে কথা, সবকিছু তারা সবসময় আপডেট দিত। বাংলাদেশ নিয়ে আবার এত মাথায় ব্যথা, তার কি লজ্জা শরম কিছুই নেই? নেপালের কাহিনী মনে নেই? আমরা জনগণ তো তারা কিছু করিনি, শুধু চাইছি সে ক্ষমতা থেকে চলে যাক, বাংলাদেশে থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু সে নিজে চলে গেছে। আমি কারো পক্ষ নিয়ে কথা বলিনি। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।